We were searching for some offbeat locations where we could spend some days together, going out of station, taking leave from daily working life, and mainly to avoid traffic, where we could feel alive. After a lot of research, we found some offbeat locations near Darjeeling. So we planned Sitong as our first destination, which is famous for orange cultivation and the 360-degree viewpoint of Aholdar. Then we chose to stay some days at Dawai Pani, which is a home to a wide variety of bird species. And the reason to choose Dawai Pani is to watch the night view of Darjeeling city. Then on the demand of Taposda, we visited Darjeeling city, probably the last destination of this trip. We had no idea that this would turn out to be the best part of our journey. Most people travel to escape their boring lives and spend valuable time with their families, where I travel to spend quality time with myself. The bond between mountains and me becomes unusual in some way. I think that going to the mountains is a chance to reconnect with yourself, rediscover who you are, and give yourself a chance to rearrange your life. Although I have never been alone in the mountains, but I usually avoid being with the crowd. But this journey is completely different. This time going to the mountains with those people for whom I may have learned to see this world in a different way. Although there is a lot of differences in our ages, but our thoughts are never different. তো এখন আমরা রবীন্দ্র সদনে আমরা ডিকাথলন যাচ্ছি। তো আমরা এখন আছি ডিকাথলনে। আমরা কদিন পর পাহাড়ে যাচ্ছি, তার জন্য শপিং করা হচ্ছে। আমার সাথে মিঠুন আছে আর অনিতা এসছে। কি হলো, পছন্দ হলো না?
সেট করা পুরো হাফ প্যান্টের সাথে। প্রচণ্ড ভিড় থাকে এই রাস্তায়, মানে সব সময়ের জন্য আর কি। এখান থেকে হাঁটা লাগাবো ভাবছি। ভাই তৎকাল টিকিট পাইনি রে, স্টেশন থেকে একটা ওয়েটিং টিকিট কেটে রাখিস। অ্যাপ্লিকেশন লেখা হয়ে গেছে, এখন জাস্ট জমা দেওয়ার পালা। লাইন প্রচুর হয়ে আছে আপাতত, দেখি কতক্ষণ সময় লাগে এখানে। মোটামুটি আমার মনে হচ্ছে আধা ঘন্টার থেকে 1.5 ঘন্টার মতো লাগবে, কারণ লাইন প্রচুর বড় আছে। মিঠুন দাদা, চিন্তা করার কোনো কারণ নেই, তোমার টিকিট হয়ে গেছে। তো আমাদের সাথে একটা দাদা আর একটা বৌদি যাচ্ছে, তো তাদের ওয়েডিং অ্যানিভার্সারি পড়েছে 30 তারিখ, তো তার জন্য কেক নেওয়া হলো, আর পাহাড়ে গিয়েই কেকটা কাটা হবে। Meet Bapuda and Payal Bodi, a couple for 13 years. Today is a very special day for them, their marriage anniversary. And to make their anniversary even more special, we had made the decision to surprise them with a small celebration. Happy anniversary! Happy anniversary! I wish this evening will always be remarkable for both of them. মানে আমার অনেক আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাক, এরকম ভাবে আমাদের সাথে জুড়ে থাক। তো এখানে আমাদের আজকে গোছানো চলছে, কারণ কালকে আমাদের ট্রিপ আছে। কালকে আমরা যাচ্ছি দার্জিলিং, আর এখানে চলছে আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ। সমস্ত কাজ শেষ, সমস্ত গোছাগুছি শেষ, এখন জাস্ট অপেক্ষা শুধু ট্রেনে ওঠার। ট্রিপের জন্য সমস্ত কিছু রেডি, সমস্ত প্যাকিং তাড়াতাড়ি রেডি। আমার তো হয় আর কি প্রত্যেকবার, মানে একদম লাস্ট মোমেন্টে গিয়ে সমস্ত কিছু তাড়াহুড়ো করে গোছাতে হয়, বাট নট দিস টাইম। এবার সব কিছু অনেক আগের থেকে গোছানো চলছে, অনেক আগের থেকে কেনাকাটা শুরু হয়েছে। তো সমস্ত কিছু কাজ আমরা কাল রাতেই কমপ্লিট করে দিয়েছি, যা টুকটাক কাজ ছিল সেটা আজকে কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো জাস্ট ওয়েটিং ফর দ্য ট্রেন। আমাদের 4টে কনফার্ম, একটা ওয়েটিং লিস্ট। তো আমরা 6 জন মিলে 4টা সিটে যাবো আর কি। তো রাতে যেতে একটু প্রবলেম হবে হয়তো বা, কারণ কাল আজ সারা রাত জার্নি আছে, প্লাস কাল সারাদিন জার্নি আছে। কালকের জার্নিটা হলো গিয়ে আসল জার্নি, কালকের জার্নিটা একদম জাস্ট ফাটিয়ে দিয়ে চলে যাবে। প্রথমবার আমি যেবার যাই বাসে করে বা গাড়িতে করে, প্রাইভেট কারে করে, সেটা হলো গিয়ে কার্শিয়াং গেছিলাম একবার, সেটাতেই সেরকম কিছু প্রবলেম হয়নি অতটা। কিন্তু তারপর যখন গেছিলাম ঋষভে মিঠুনদের সঙ্গে, তখন প্রবলেম হয়েছিল। আর এবার যাব, এবার 7 দিনই আমি, মানে আমরা সবাই মিলে গাড়িতেই ঘুরছি। কি হবে আমি জানি না, মানে আমার প্রচণ্ড মোশন সিকনেস হয়। তো 10টা ব্যাগ টোটাল হচ্ছে, সঙ্গে আমাদের গিটার এবং ইউকেলেলে যাচ্ছে। আর এখান থেকে একজন যাচ্ছে, যে লোকটা প্রথমবার যাচ্ছে আমাদের সঙ্গে, এই হলো গিয়ে প্রথমবার এবার আমাদের সাথে প্রথমবার যাচ্ছিস আমাদের সাথে। তো আমরা এখান থেকে 5 জন এখান থেকে যাব শিয়ালদা, আর ওখান থেকে মিঠুন আসছে যাদবপুর থেকে শিয়ালদা। তো ওখানে গিয়ে মিঠুনের সঙ্গে দেখা হচ্ছে। চলো বেরোই এখন। তো এখন এখান থেকে স্টেশন যাওয়ার জন্য রিক্সা করতে হবে, তার জন্য অনেকটা গেল রিক্সা ডাকতে। আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, আর এই জুতোটা নেওয়ার এখনো কোনো ব্যবস্থা হয়নি, তাই ঝুলে যাচ্ছে জুতোটা। মানে ব্যাগে একদমই জায়গা নেই যে জুতোটা ক্যারি করব আমি। তো জুতোটা এখানে বাঁধলে প্রবলেম হচ্ছে একটু, আমি অন্য কোথাও ট্রাই করবো একটু পরে গিয়ে, লোকাল ট্রেনে করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখনো মিঠুনকে ফোন করা হয়নি। হ্যাঁ, ওই তো মনে হয় প্যাচটা বাজাবে না, ও প্যাচ বাজাবে না, ওর ঠিক টাইমে চলে আসবে, কিন্তু ওকে একটু ফোন করতে হবে। তো এখন মিঠুনকে ফোন করা হবে। হ্যাঁ, তুমি চাইলে করতে পারো। চলো দেখা হচ্ছে। তো এখন 6:21 বাজে, আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। একটু পরে ট্রেন আসবে, আর তারপর এখান থেকে আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন। সো অনেকগুলো লাগেজ হয়ে আছে, আর লাগেজগুলো প্রচণ্ড ভারী হয়ে আছে। আর একটা তো ব্যাগ আছে আমাদের, যেটা মোটামুটি একটু বড় সাইজের ব্যাগ, সেটাতে খাবার দিয়েই ভর্তি।
এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর আমরা ব্যাগগুলো পাহারা দিচ্ছি আপাতত। অনিদা আর তাপসদা গেল খাবার আনতে, রাতের খাবার। তো আমাদের এই জার্নির আর একটা নতুন মেম্বার হলো মিঠুন। মিঠুনে যাচ্ছে আমাদের সাথে এখানে। এখন আমাদের S1, S5 এবং S3-তে পড়েছে। তো 3টে আলাদা আলাদা কম্পার্টমেন্টে পড়েছে। এবার বুঝতে পারছি না কোথায় থাকবো। চেষ্টা তো করছি আমরা সবাই একসাথে থাকার। যদি কেউ যদি সিট এক্সচেঞ্জ করে তো একসাথে থাকা হবে, আদারওয়াইজ সবাইকে আলাদা আলাদাই থাকতে হবে। সকাল 8:20 বাজে। আমরা এখন আছি বাগডোগরা এয়ারপোর্ট না, বাগডোগরা রেলওয়ে স্টেশনে। এর পরের স্টেশনটি হলো গিয়ে শিলিগুড়ি জাংশন। আমরা এখন শিলিগুড়ি জাংশনে নেমে পড়েছি। মিঠুন দা, তোমার ট্রেনের এক্সপিরিয়েন্সটা শুনবো। আমার ট্রেনে খুব ভালো ওয়েটিং টিকিট, কিন্তু ঘুমিয়েছি সবার থেকে ভালো। আর ঘুমানোর সময় ঝাঁকুনিটা কেমন দিচ্ছিল ভাই এই ট্রেনটার একটাই প্রবলেম দেখলাম আমি, যেটা প্রচণ্ড ঝাঁকুনি ট্রেনের মধ্যে। মানে এত পরিমাণে ঝাঁকুনি দিচ্ছিল, মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যাচ্ছিল। মানে কি বলবো, আমি এতদিন অবধি কখনোই স্টেশনের মধ্যে ব্রাশ করিনি। আজকে প্রথমবার আমি স্টেশনে দাঁড়িয়ে ব্রাশ করছি। এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স। চলে এসেছি আমরা শিলিগুড়িতে, সবাই মিলে এখন চা খাওয়া দাওয়া চলছে। দাদা বৌদিরা আসছে, তারা এখন গাড়িতেই আমাদের শিলিগুড়িতে আসবে। তারপরে আমরা একসাথে সবাই মিলে শিটং এর দিকে যাব। অভিক চলে এসছে, অভিক জয়েন করলো এখনই। আর অভিককে রাখতে এসছে সৌজন্য। পার্টি ইজ অন, পার্টি চলছে, পার্টি চলবে। এখন থেকে শুরু হলো ঠিক 4 তারিখ পর্যন্ত। তেলে আর ঝোলে আমাদের পার্টি চলবে। If you feel lonely, I will be here and wait for the sun. It's getting closer, but it will never last down. সো এখন দুপুর 2:10 বাজে। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। জাস্ট হোমস্টেতে আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে একটু বেরিয়েছি, আশপাশটা এক্সপ্লোর করবো। জাস্ট এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে পেছনটায়, যেটা ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে না, বাট ভিউটা খুব সুন্দর আসছে। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে। মনে করো জায়গা দেখে তো আমরা পাগলা হয়ে গেছি, কি করা যাবে এখন? প্রথমবার পাহাড়ে এসে লাফালাফি শুরু করেছি। এই হলো আমাদের হোমস্টে, আর এই হলো পেছনে তার ভিউ। পেছনে স্লিপিং বুদ্ধা। This old habit's got a hold on me, won't let go of me. This old habit's got a grip on me, won't set me free, won't leave me be. I can't shake it, I can't break it, I can't get away from you, you pull me in. I can't shake it, I can't break it, I can't get away from you, you pull me in. Your sweet allure, it is too much for me. You got me on my knees. I know I should just walk away, but your hold on me won't give away. Whenever we meet someone, talk to them and build a good connection with them. After some days, months or years, we remember those old memories we spent with those people. And for a few seconds, we relive the moment, we relive the pulse.
moment, bro. अपनी ये प्रेम कहानी